গঙ্গাধর কয়লার দাদা আমি বলে দিচ্ছি, আমি এক্স হ্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো। কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং কমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। দাদা কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। এটা কি সাজানো হয়েছে ভিডিওটা? পুরোপুরি ন্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মহিলাদের ইজ্জতহানিটাও তৃণমূল কংগ্রেসের নিজস্ব নোংরা রাজনীতির একটা কন্টেন্ট। বিশ্বাস করুন, আলোচনায় যেতে ইচ্ছে করছে না, কিন্তু সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচার হয়নি। ওই ফেরেববাজ, যেটা কয়লা, গরু, বালি, পাথর, চাকরি, দুর্নীতি সমস্ত কিছুর সঙ্গে যার নাম জড়িত হয়ে গেছে, সেই কয়লা ভাইপো, তিনি প্রেস কনফারেন্স করে 1.5 ঘন্টা ধরে বলছেন যে মহিলাদের ওপর নারী নিগ্রহ কিছু হয়নি, তার কারণে একটা স্টিং অপারেশন আমরা করিয়েছি। স্টিং অপারেশনে কত কোটি টাকা খরচা করেছেন বলুন? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 1 কোটি? টাকার তো কোনো অভাব নেই। গরু, কয়লা, বালি, পাথর সব কিছু থেকে টাকা তুলতে তুলতে, ডিয়ার লটারি থেকে টাকা তুলতে তুলতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, টাকার কুমির হয়ে গেছেন। ফলে স্টিং অপারেশনে গিয়ে 1 লাখ, 2 লাখ, 5 লাখ খরচা করে একটা স্টিং অপারেশন করি, এবং শেষ পর্যন্ত সেইটাকে নিয়ে বাজার গরম করতে নেমেছেন। আর সন্দেশখালীর গরিব মহিলাদের যাদের আমি 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 যাদের ভিডিওটা আরেকবার আপনাদের কাছে দেখাবো, এই মহিলারা সবাই মিথ্যা কথা বলছেন, এটা বিশ্বাসযোগ্য? ভাবতে হবে। দিনের পর দিন এই ঘটনা ঘটে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করেছেন? আমি শুধু আপনাদের কাছে, আমরা নতুন বাংলার দর্শক, তাদের কাছে দীপাঞ্জন চক্রবর্তীর ওপিনিয়ন এই নিয়ে আসবো। তিনি গতকালই আমাদের বলেছিলেন, সরাসরি বলেছিলেন যে আগামী আগামী 3 সপ্তাহ কিন্তু বাংলার রাজনীতিতে অত্যন্ত নোংরা এবং নিকৃষ্ট মানের রাজনীতি শর্মাবাবু আপনারা দেখবেন, কাটছে তৃণমূল কংগ্রেস। এবং আমিও জানতাম যে এই নোংরামিটা হবে। কখনো রাজ্যপালের বিরুদ্ধে মহিলাকে লেলিয়ে দেওয়া হচ্ছে, কখনো কুণাল ঘোষকে নিয়ে অলিক কুনাট্য রঙ্গ শুরু হয়ে যাচ্ছে, কখনো আবার সন্দেশখালী মহিলাদের ইজ্জতহানি হয়নি বলছেন কে, যার 16 জন বান্ধবী আছে। কোথায় আছে, কোন দেশে আছে, সেগুলো নিয়ে তো বাঙালি প্রশ্ন করে, আমি বলছি না। ফলত আলটিমেটলি সেইখানে দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে এই প্রতিবেদনটা পেশ করছি যে একটু ভালো করে ভেবে দেখুন। আমি আপনাদের কাছে এই কথাটা বলছি এই কারণে যে একজন মানুষ কতটা নিচে না নামলে শেষ পর্যন্ত সন্দেশখালীতে মহিলারা যে অভিযোগগুলো জানিয়েছেন, সেই অভিযোগগুলোকে অবান্তর করার চেষ্টা করেন একটা পয়সা দিয়ে স্টিং অপারেশনটা করিয়ে। আমি আপনাদের কাছে খুব স্পেসিফিক একটা প্রশ্ন রাখছি। আপনারা যারা নতুন বাংলার খুব সিরিয়াস দর্শক, আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখছি, একটু ভালো করে ভেবে দেখবেন তো। 5ই জানুয়ারি ইডির উপর আক্রমণ হলো, তারপর ইডি মার খেয়ে ফিরে এলো, সাংবাদিকরা সেখানে মার খেলেন। তারপর 1 মাস ধরে চললো অনেক টানাপোড়েন, শেষ পর্যন্ত মহিলারা রাস্তায় নামলেন, পথে নামলেন, প্রতিবাদ শুরু হলো, প্রতিবাদ সংগঠিত হলো। শেখ শাহজাহান যে মুহূর্তে আড়ালে চলে গেলেন, সেই সময় মহিলারা কিন্তু রাস্তায় নামলেন। তারও অনেক পরে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে সেখানে পা ফেলেছিলেন। তাহলে প্রশ্ন হলো, শুভেন্দু অধিকারী মহিলাদের নারী নির্যাতনের কথা শিখিয়েছেন? প্রশ্ন 1। প্রশ্ন 2, আমি অন্তত আপনাদের কাছে, নতুন বাংলা দর্শকদের কাছে 200টা ভিডিও দেখাতে পারি যেখানে মহিলারা মুখ খুলেছেন। সব মহিলাদের পয়সা দিয়ে মুখ খোলানো হয়েছে, কথা বলানো হয়েছে, বিশ্বাসযোগ্য? কেউ বিশ্বাস করবে? কোচ কাশ্মীর কালেও বিশ্বাস করবে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো, ভিডিওটা দেখুন। আর তারপর ওই কয়লা ভাইপো কয়েকদিন আগে কি বলেছিলেন সেই ভিডিওটা দেখুন, ফিরে আসছে। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরেদ গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরার? নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। অকথ্য অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ। কি করেছে শেখ শাহজাহান? কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। আতঙ্ক গ্রাস করেছে একটা রাজনৈতিক দলকে।
আপনি দিনের পর দিন কয়লা, গরু, বালি, পাথর, চাকরির দুর্নীতি, ডিয়ার লটারি সর্বশান্ত করেছেন বাংলাকে। আর তারপর মহিলাদের নির্যাতনটাকেও নিচু করছেন, ছোট করছেন, এইভাবে মাটিতে টেনে নামিয়েছে। দীপাঞ্জনবাবু বলছিলেন যে শর্মাবাবু এবার মহিলাদের পর্যন্ত বিক্রি করার ব্যবস্থা করা হলো। কেন? তার কারণ মহিলাদের বিপণন করার ব্যবস্থা করা হলো। এই তৃণমূল কংগ্রেস দলটা কোন স্তরে না নামলে এটা হয় বলুন তো? আমি আপনাদের কাছে, আপনারা যারা নতুন বাংলা দর্শক, খুব সিরিয়াস দর্শক, আমি তাদের কাছে প্রশ্ন করছি। আপনি দেখুন যে মাকে নিয়ে যারা টানাটানি করে, মাকে পর্যন্ত যারা অবিশ্বাসের বাতাবরণে ফেলে দেন, সন্দেশখালীর ওই যে প্রান্তিক ঘরের যেসব মহিলারা, টালির চালের মহিলারা, দরমার ঘরের মহিলারা, রেখাপাত্রর মতো মহিলারা, তাদের বলা কথাগুলোকে পর্যন্ত প্রশ্ন করছেন কে? যিনি এসকালেটর লাগানো বাড়িতে ঘোরেন এবং 300 সিকিউরিটি পরিবৃত হয়ে দক্ষিণ কলকাতার একটা ফ্ল্যাটে থাকেন, যার সম্বন্ধে কয়লা, গরু, বালি, পাথর, ডিয়ার লটারি, চাকরি দুর্নীতি সমস্ত কিছুর অভিযোগ আছে। তিনি আজকে বাংলার মানুষকে শেখাচ্ছেন যে না, রেখাপাত্ররা ঠিক নয়, কে ঠিক? তিনি ঠিক। এবং তার জন্য একটা স্টিং অপারেশন, এবং সেই স্টিং অপারেশনের পেছনে নিশ্চিতভাবে কয়েক লক্ষ টাকা নয়, কয়েক কোটি টাকা হয়তো ইনভেস্টমেন্ট, জাস্ট বাঁচার জন্য। সামনে 5 দফা নির্বাচন, উত্তরবঙ্গে যে 6টা লোকসভা নির্বাচন হয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং তারপর উত্তরবঙ্গের আরও 3টি আসন দার্জিলিং সহ, 6টাতে 6-0 হারছে তৃণমূল কংগ্রেস। এটা দেওয়ালির লিখন স্পষ্ট হয়ে গেছে। এবার দক্ষিণবঙ্গে, মধ্যবঙ্গে নির্বাচনটা হচ্ছে 36টা আসন। এই 36টা আসনের মধ্যে যদি 16 থেকে 20টা আসন বিজেপি পেয়ে যায়, তাহলে তো পরিস্থিতি খারাপ হবে। অতএব এমন কিছু করো যে করাটা আমরা প্রেডিক্ট করেছিলাম গতকাল বাংলার বার্তায়, যে আগামী 3 সপ্তাহ কিন্তু বাংলার পক্ষে সাংঘাতিক বিপজ্জনক। নানান ধরনের নাটক, অভিনয়, চিত্রনাট্য, স্ক্রিপ্ট তৈরি হবে এবং বাজারে ছাড়াবে। ঠিক তাই হলো। এবং শেষ পর্যন্ত বাংলার মানুষ জানলেন যে সন্দেশখালীতে অত্যন্ত সজ্জন একজন সুপুরুষ, যিনি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী হতে পারতেন, যিনি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হতে পারতেন, সেই ধরনের একজন ভাইপোর চোখে শেখ শাহজাহান, তিনি কিচ্ছু করেননি, শুধু শুধু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কতটা নীচ এবং নোংরা মানসিকতা না থাকলে এক যুবক বাংলার রাজনীতিতে সে এই পাঠ বাংলাকে দিতে পারে? শুধু এটা ভাবুন, তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে এক একটা শাহজাহানের প্রোটেক্টর তৈরি হওয়া, এক একটা শাহজাহান তৈরি হওয়া। সব শেষ হওয়ার আগে এই 5 দফা নির্বাচন, এই দলটাকে ঝেঁটিয়ে বিদায় করা দরকার। এই আবেদন রাখলাম। আর সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে চলে গেলাম সুদূর মুম্বাইয়ে। তিনি বলছেন কি ঘটনাটা নিয়ে, একটা স্টিং অপারেশন দিয়ে কিভাবে সন্দেশখালীর মহিলাদের মান, ইজ্জত, সম্মান লুণ্ঠনের কাহিনীটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটা পরিবার, কালীঘাটের পরিবার, যারা এই বাংলাকে সুশেষ সর্বনাশের পথে নিয়ে চলে গেছেন। দীপাঞ্জনবাবু কি বলছেন শুনুন। দীপাঞ্জন দা নমস্কার, সন্ময় বলছি কলকাতা থেকে। নমস্কার সন্ময় দা, বলুন। হ্যাঁ, বলছি আমার আপনার কথোপকথন মিলে যাচ্ছে। তাহলে নতুন নতুন চিত্রনাট্য বাজারে নামানো শুরু হয়ে গেল এই পঞ্চম পর্বের তৃতীয় পর্বের নির্বাচনের ঠিক শুরুতে, অর্থাৎ 5টা পর্ব নির্বাচন বাকি। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস যেখানে হোয়াইট ওয়াশ হয়ে গেছে, মধ্যবঙ্গে, দক্ষিণবঙ্গের নির্বাচনে যখন মানুষ ছিচি করছে চোরেদের দল বলে চিহ্নিত করে, একই সঙ্গে সন্দেশখালীতে যে নির্মম অত্যাচার করেছে সেটা এক্সপোজড হয়ে গেছে এবং তাকে সরকার কোটি কোটি টাকা দিয়ে লিগালি সন্দেশখালী শেখ সাহেবকে বাঁচানোর চেষ্টা করছে। এই নিয়ে যখন মানুষ আলোচনা করছে, ঠিক সেই সময় আমরা শুনলাম, আমরা দেখলাম যে একটা স্টিং অপারেশন করে সমস্ত মহিলাদের ওপর অত্যাচারটাকে নির্মমভাবে নির্মূল করার দিকে নিয়ে যাচ্ছেন সেই কয়লা ভাইপো। কি বলবেন? দেখুন সন্ময় দা, আপনার আর আমার কথা মিলে যাচ্ছে, যেটা আমরা আজকেই বলেছি, আগে তো বলেছি, আজকেও বাংলার বার্তাতে আমরা বলেছি যে 1 জুন অবধি বাংলা অনেক নোংরা খেলা দেখবে। আমরা কিন্তু জ্যোতিষী নই। আপনি একজন অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ, তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ, আর আমি অপরাধ বিজ্ঞান নিয়ে সারা জীবন কাজ করেছি। আমি অপরাধ বিজ্ঞানের ছাত্র। অপরাধী মানসিকতার লোকদের যে ট্রেন্ড আমরা বুঝি, তারা কিরকম কিরকম ভাবে এগোচ্ছে আর কি কি করতে পারে, সেই স্টেপগুলো আমরা বুঝতে পারি। আর আপনার রাজনৈতিক বিশ্লেষণে সেটাও আপনি বুঝতে পারছেন, তাই আমাদের কথাগুলো মিলে যাচ্ছে। আমরা আপনাকে বলি যে এই যে সরকার মা, মাটি, মানুষ,
আপনি দেখুন তার যে প্রধান, যাকে কালীঘাটের আলী পিসি, তার রাজনৈতিক জীবনে তো আপনি বহুবার উনি মহিলাদের ব্যবহার করেছেন। সেই 92 সালে ফেলিনি বসাক ওই নদিয়ার একজন মহিলাকে নিয়ে, মুখ বধির একটি মেয়েকে নিয়ে রাইটার্স এসে নাটক করেছিলেন ধর্ষণের, যেটা হাইকোর্ট রিজেক্ট করে দেয়। 2019-এ আমি ওই ফেলিনি বসাকের মায়ের লেখা রয়েছে টেলিগ্রাফে, আমি আপনাকে পাঠিয়ে দেবো, যে ওই ঘটনার পর যখন সব ধরা পড়ে গেল যে এটা পুরোপুরি মিথ্যা, মমতা কোনোদিন ঘুরেও আমাদের দিকে তাকায়নি। বহুবার চেষ্টা করেছি ওর কাছে পৌঁছানোর, তা আসেইনি কোনোদিন, তার রাজনৈতিক চরিতার্থতা হয়ে গিয়েছে। তারপর দেখুন চম্পলা সর্দার, তারপরে আপনি দেখুন তাপসী মালিক, তারপরে আপনি দেখুন এই প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি, নওশাদ সিদ্দিকী, সমস্ত জায়গায় উনি মহিলাদের ব্যবহার করেছেন। হয় বিপন্ন মহিলাদের অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন এবং তারপর ছুঁড়ে ফেলে দিয়েছেন নিজের কাজ হয়ে যাওয়ার পর, অথবা মহিলাদের অন্যায়ভাবে ব্যবহার করেছেন। সো মাটি আর মানুষ তো বিক্রি করে দিয়েছে, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। আর এখন মা বাকি রয়েছে, এখন মাকেও বিক্রি করছে। মহিলারা আমাদের মায়ের জাত। সন্দেশখালিতে দিনের পর দিন, বছরের পর বছর যে অত্যাচার হয়েছে, যতটুকু জানি, আমি যদি ভুল না হই, খুব হাইকোর্টে 700-র উপর কমপ্লেন জমা হয়েছে সন্দেশখালি থেকে। তার মধ্যে শুধু 380-85টা সেগুলো বেশ কিছু পুলিশের কাছে, বেশ কিছু প্রিয়াঙ্কা টিবরেওয়াল আইনজীবী যিনি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছেন ওনার কাছে, এবং সরাসরি হাইকোর্টে 380-85টা মহিলাদের কমপ্লেন গেছে। বাকিগুলো জমি হরণ, জমি কেড়ে নেওয়া, সেই সমস্ত। এই 380-85 জন যে মহিলা নির্যাতিতা, তারা সব মিথ্যে। আর এত সাহস এই আলী ভাইপোর, তার এই সমস্ত যে লোকজন, এইসব আইপ্যাক সেই সমস্ত লোকজনদের দিয়ে টাকা দিয়ে স্টিং অপারেশন করাচ্ছেন। তো এখন একটা কথা বলুন, যে সারা বাংলা তোলপাড়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিবিআই, এনআইএ, এনএসজি সব যেখানে ইনভলভ, সেই সন্দেশখালিতে মেয়েদের সঙ্গে নাকি কিছুই হয়নি বলার জন্য ওদের স্টিং অপারেশন করতে হলো। কেন বেঙ্গল পুলিশ, কেন রাজীব কুমার সুপ্রতিম সরকারের পুলিশ নিজেরা প্রেস কনফারেন্স করে বলছে না? তারাও তো মহিলা অফিসার পাঠিয়েছিলেন, তারা কেন বলছেন না যে ওখানে কিছু হয়নি, সব ফেক? একটা স্টিং অপারেশন। আবার বলছি, সেই সময় যেটা আমরা আজকেই সকালে, গতকাল সকালে আমরা আলোচনা করেছি, রাজ্যপালের বিরুদ্ধে এমন একটা সময় যখন প্রধানমন্ত্রী এসেছেন, আবার এই সন্দেশখালির ফেক ভিডিও, আবার এখন দেখবেন রোজ বেরোবে। যখন তৃতীয় পর্যায়ের নির্বাচন সামনে, প্রধানমন্ত্রী সফরে এসেছেন, এই সময় বাংলার মানুষ ছিছি করছে সন্দেশখালি নিয়ে। দেখুন, চুরি, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এগুলো বাংলার মানুষ বুঝে গেছে, জেনে গেছে, বিশ্বাস করছে। শেষ যেটা ছিল কফিনের শেষ পেরেক, এই বাংলার মা মাটি মানুষের সরকার, তারা মাকে বিক্রি করে দিচ্ছে। সে মা আমার, সে মা আপনার, সে মা বাংলার কোটি কোটি মা। সেটা মানুষ বিশ্বাস করেছে সন্দেশখালি নিয়ে। দিনের পর দিন দেখেছে এই অত্যাচারিত মহিলাদের, তাদের প্রতিবাদের ভাষা, সেগুলোকে এই দুর্বৃত্তগুলো, এই চোর ডাকাত দুর্বৃত্ত অপরাধীগুলো, সেগুলো স্টিং অপারেশন দিয়ে প্রমাণ করতে চাইছে। এরা ভাবছে এটা কি বাংলার মানুষ এতই বোকা, এতই অপদার্থ? তবে স্বৈরাচারীর পতন হয়। আমি আগেও বলেছি সন্ময়দা, আফ্রিকার সেই ভয়ঙ্কর রাক্ষসের মতো যে একজন স্বৈরাচারী ছিল ইদি আমিন দাদা, যে তার বিরোধীদের কুমিরের দিয়ে খাওয়াতো, কুমিরের পেটে ফেলে দিত, সেই ইদি আমিন দাদার ভয়াবহ পরিণতি হয়েছে। আর বাংলার এই দিদি আমিন দাদা, তারও পরিণতি অতটাই ভয়াবহ হবে। আর এই যে উচ্চিংড়ে ফচকে ছোড়া, জীবনের বাকি কটা দিন তাকে জেলের ভেতরেই থাকতে হবে, সেই দিন এসে গেল। বাংলার মায়েদের অভিশাপ, চোখের জল, সে বৃথা হবে না, হতে দেব না আমরা। সন্ময়দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দাস সঙ্গে থাকার জন্য। খুব দুর্ভাগ্যের একটা দিন, যেদিন বাংলার প্রান্তিক গরিবের থেকেও গরিব সেই মহিলাদের ছোট করে দেখানোর এই প্ল্যানিংটা করলেন এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা নোংরা স্টিং অপারেশন দিয়ে
ওই 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 সন্দেশখালীর সমস্ত মা বোনেদের নির্যাতনের ইতিহাসের অন্ধকারটাকে ঢাকার চেষ্টা করলেন, কিন্তু সেই অন্ধকার ঢাকা যাবে না। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দীপাঞ্জন দা। ধন্যবাদ তন্ময় দা, জয় হিন্দ।